আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আজকে কিছু আলোচনা করব বর্তমান দেশের যেই পরিস্থিতি এই বিষয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিষয়। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং বিবেচনা করবেন। আজকে দেখেন, আমরা 1971 সালের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এবং বুঝতে পারি যে 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানি সরকারের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা আটক করেছিলেন এবং পাকিস্তানের কারাগারে তাকে বন্দি রেখেছিলেন। আর এই 2024 জুলাই আগস্টের আন্দোলনে এটি একটি মেধার আন্দোলন ছিল। আমরা সেটা এই দেশের জনগণ আমরা যেটা দেখেছি, বুঝতে পেরেছিলাম এটি একটি মেধা কোঠার আন্দোলন। ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে এদেশের সর্বস্তরের জনগণই তাদেরকে সমর্থন দিয়েছিল। কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলন যে একটি মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড প্ল্যান করা একটি আন্দোলন ছিল, সেটা জাতি জানতো না। আর সেটা যদি জাতি আগে থেকে জানতে পারত, বুঝতে পারত, তাহলে এই দেশবিরোধী চক্রান্তকারীদের কথায়, ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারীদের কথায় সাধারণ সর্বস্তরের জনগণ মাঠে নেমে আসতো না। আজকে দেশের এই দুরবস্থা হতো না। আপনার আর এই জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনার ভারতে স্থানান্তর করা হয়েছে। এটা বাংলাদেশের সামরিক বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে, এবং বাংলাদেশ সরকারের সামরিক বাহিনী ভারতের সাথে আলোচনা সাপেক্ষে তাকে এই দেশ থেকে, বাংলাদেশ থেকে তাকে ভারতে নিয়ে রাখা হয়েছে। তার নিরাপত্তার সংবিধান অনুসারে, বাংলাদেশের সংবিধান অনুসারে, সংবিধান নিয়ম অনুযায়ী যে একজন রাষ্ট্রপ্রধানকে তার জানের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সিকিউরিটি দেওয়া, সেটা এই দেশের সংবিধান মোতাবেক সামরিক বাহিনী করেছেন। সেই সংবিধান মোতাবেকই তাকে নিরাপত্তা দিয়ে ভারতের সাথে কথা বলে সামরিক হেলিকপ্টার করে দিয়ে তাকে ভারতে রেখে আসা হয়েছে। আজকে আমরা সেটা অনুভব করতে পারছি, বুঝতে পারতেছি যে তাকে যদি নিরাপত্তা দিয়ে ভারতে রাখা না হতো, আজকে এই বর্তমান পরিস্থিতি অনুসারে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে
যে এই দেশের খুবই ক্ষতি হয়ে যেত। এই দেশটা দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসরদের হাতে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যেত। কিন্তু আজকে হয়তো শেখ হাসিনা বেঁচে আছে এবং সংবিধান মোতাবেক তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে রেখে আসা হয়েছে। সেই জন্যই আজ উনি বেঁচে আছেন এবং এই দেশটাও রক্ষা পেয়েছে পাকিস্তানি দোসর হানাদার বাহিনীর হাত থেকে। কারণ বর্তমান আমরা এই গত 15-16 মাসে আমরা যা দেখতে পাচ্ছি, যা দেখেছি, যা বুঝেছি, এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই জুলাই আগস্টের আন্দোলন একটি মেটিকুলাস প্ল্যানে করা হয়েছে, মাস্টার মাইন্ড প্ল্যান করে এই আন্দোলনটি করা হয়েছে। জাতিকে একটি ধোঁকা দেওয়া হয়েছে। আজকে আমরা সেটাই দেখতে পেলাম। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশটাকে বাঁচান। আরেকটি কথা, যে আজকে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা, সিনিয়র নেতাকর্মীরা আছেন, তারা যে দেশ ত্যাগ করলেন, পার্শ্ববর্তী দেশে গিয়ে তারা আশ্রয় নিলেন, কিন্তু বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই দেশে রয়েছে এবং সাধারণ সমর্থকরা রয়েছে, তাদের কি ব্যবস্থা করে গেছেন বা এখন যে তারা দেশের বাইরে আছেন, মাঠ পর্যায়ে আজকে যারা কথা বলছে বা জনগণের সামনে যারা আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রচারণা চালিয়ে যাচ্ছে, তাদের জন্য তারা কি সুযোগ সুবিধা করতেছেন তারা দেখতে পাচ্ছি। অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন, কিন্তু আসলে নেত্রীর কথা মতো এখনও কেউ পরিপূর্ণভাবে কাজ করতেছে না। কিছু কিছু নেতারা করতেছেন, আর অধিকাংশ নেতারা এখনও তারা ওখানে আরামায়াসী আছেন। তারা আছেন অপেক্ষায় যে নেত্রী কবে ডিসিশন দিবে, নেত্রী দেশে ঢুকবে, সেদিন তারা দেশে আসবেন, সামনের কাতারে তারা দাঁড়াবেন, সেই আশায় আছেন। তাই এখন বর্তমান বাংলাদেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করতেছে বা করে, তাদেরকে আর দুর্বল ভাববেন না। এই তৃণমূল পর্যায়ের সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা এখনও তারা ঘুমিয়ে নেই, তারা এখন খুবই সচেতন অবস্থায় আছেন। তাই যে সমস্ত নেতারা যে আইসাই আমরা সামনের কাতারে দাঁড়িয়ে যাব সেই চিন্তায় আছেন, সেই চিন্তা কইরা কোনো লাভ নেই। সে সুযোগ আর এই দেশের জনগণও দিবে না এবং সাধারণ আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীরাও দিবে না। কারণ আজকে যারা কথা বলছে আওয়ামী লীগের পক্ষে, তারাই সামনের কাতারে থাকবে। আর যদি আপনারা সামনের কাতারে থাকতে চান, তাহলে এখনও সময় আছে। আপনারা সবার সাথে যোগাযোগ করেন, সম্পৃক্ততা বাড়ান, আওয়ামী লীগকে সুসংগঠিত করেন এবং তৃণমূলের
তৃণমূল পর্যায়ের, মাঠ পর্যায়ের সাধারণ নেতাকর্মী, আওয়ামী লীগের সমর্থনদের পাশে দাঁড়ান, তাদেরকে সর্বস্তরের সহায়তা দিয়ে সহযোগিতা করুন এবং দলকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করুন। তাহলেও আপনারা সম্মান পাবেন, আপনারাও পুনরায় প্রতিষ্ঠিত হতে পারবেন। আর না হয় আপনারা আর সুযোগ পাবেন না। এই দেশে আপনারা যদি কিছু করতে চান তখন আপনারাও দোষর হয়ে যাবেন, কারণ আপনারা এই আজকে যে এনসিপি ছাত্র সমন্বয়ক নেতাকে দেখছি, আজকে তারা আপনাদের লঙ্গির তলেই ছিল। আপনারাই তাদেরকে সর্বস্তরের সুযোগ সুবিধা দিয়ে গেছেন, কিন্তু মাঠ পর্যায়ের সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে আপনারা মূল্যায়ন করেন নাই, তাদেরকে কোনো কাজকাম দেন নাই, তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেন নাই। আর আজকে সেই জন্যই আজকে আপনাদের এই পরিস্থিতি হয়েছে। আজকে যদি আমরা যারা আজকে আওয়ামী লীগ করি, কথা বলি আগের থেকেই বা এখনও বলি, আমাদের মতো দেশপ্রেমিক, বঙ্গবন্ধু দলপ্রেমিক, আওয়ামী লীগ প্রেমিক নেতাকর্মীদেরকে আপনারা প্রতিষ্ঠিত করেন নাই। আপনারা কি করছেন? মুনাফিকদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আর আজকে সেজন্যই আজকে আপনাদের এই পরিস্থিতি হয়েছে। তাই এখনো সময় আছে, ওই সমস্ত মুনাফিকদের পিছ ছাড়েন, যারা প্রকৃত আওয়ামী লীগ করে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করেন। দেখবেন জনগণ আবারও আওয়ামী লীগের পাশে দাঁড়াবে, আপনাদের পাশেও দাঁড়াবে। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।